বন্ধুরা, হোমিওপ্যাথি ট্রিটস দ্য পেশেন্ট অ্যান্ড নট দ্য ডিজিজ। হোমিওপ্যাথি রোগীকে নয়, রোগকে সারায়। এটাই হলো হোমিওপ্যাথি মোড অফ ট্রিটমেন্টের মূল নীতি আদর্শ। প্রত্যেকটা রোগী যখন অসুস্থ হয়, ডাক্তারের কাছে আসে, তখন ডাক্তারবাবুকে সেই রোগীর কোন ওষুধের রোগী সেটা কিন্তু চিনতে হয়, এবং রোগীটি কোন ওষুধের রোগী এটা চেনার বিশেষ কিছু পদ্ধতি আছে। সেই পদ্ধতিগুলো ডাক্তারবাবুকে জানতে হয়। যেমন রোগের কজেশন, রোগের লোকেশন, সেন্সেশন, মডালিটি অ্যান্ড কনকমিটেন্ট। অর্থাৎ রোগের কারণ কি, রোগের স্থান কোথায়, অর্থাৎ শরীরের কোথায় মানে অসুস্থতা, তারপর সেন্সেশন, উপসর্গগুলো কি কি, মডালিটি অর্থাৎ রোগের হ্রাস বৃদ্ধি, রোগ কখন কমছে, উপসর্গগুলো কখন বাড়ছে, এটা হচ্ছে মডালিটি। আর কনকমিটেন্ট অর্থাৎ রোগের মেন যে অসুখ তার সঙ্গে আর কি কি আনুষঙ্গিক অসুখগুলো, অর্থাৎ কনকমিটেন্ট মানে হচ্ছে সহযোগী, কনকমিটেন্ট কোনো অসুখ আছে কিনা সেটাও দেখতে হয়। এগুলোর উপরে নির্ভর করে রোগীর সর্বোপরি তার বিশেষ বিশেষ মানসিক লক্ষণ, বিশেষ বিশেষ শারীরিক লক্ষণ, এগুলোর উপরে নজর রেখে রোগীকে সিঙ্গেল মেডিসিন অ্যাট এ টাইম, অর্থাৎ এক সময়ে শুধু একটি মাত্র ঔষধ প্রেসক্রাইব করতে হয়। এটাই হোমিওপ্যাথি ট্রিটমেন্টের মূল নীতি, মূল আদর্শ। তো এই জন্য কী হয়, প্রত্যেকটা ঔষধ, হোমিওপ্যাথি মোড অফ ট্রিটমেন্টে অনেক ওষুধ আছে, তো প্রত্যেকটা ঔষধের রোগীর মধ্যে কিছু না কিছু বিশেষ বিশেষ মানসিক লক্ষণ, বিশেষ বিশেষ শারীরিক লক্ষণ থাকে। ডাক্তারবাবুকে সেটা চিনে নিতে হবে কোন রোগী কোন ওষুধের। তো আমি আমার এই ফেসবুক পেজে ধরে ধরে এক একটা ওষুধের রোগীর মানসিক লক্ষণগুলো কী কী থাকবে, তার শারীরিক লক্ষণগুলো কী কী থাকে, এ নিয়ে আলোচনা করি। তো আজকের আমার আলোচ্য হোমিওপ্যাথি ওষুধটি হলো অ্যাসিড নাইট্রিকাম। অর্থাৎ এই অ্যাসিড নাইট্রিকাম ওষুধটির রোগী আমরা চিনব কীভাবে। অন্যান্য ঔষধের মতো এই ওষুধটার রোগীরও কিছু বিশেষ বিশেষ মানসিক লক্ষণ পাওয়া যায়, কিছু কিছু বিশেষ বিশেষ শারীরিক লক্ষণ পাওয়া যায়। তো আমরা আজকের এই ভিডিওতে জানব যে এই অ্যাসিড নাইট্রিকাম ওষুধটির রোগীর মানসিক লক্ষণগুলো কী কী আছে, তার শারীরিক লক্ষণগুলো কী কী আছে, রোগ লক্ষণগুলো কী কী আছে। প্রথমে আসি রোগীর মানসিক লক্ষণ। রোগী খুব খিটখিটে মেজাজের হয়, রাগী প্রকৃতির হয় এবং অধৈর্য প্রকৃতির হয়। রোগীর মেজাজ সবসময় খিটখিটে থাকে, ইরিটেবল মেন্টালিটির হয়, একটু হট টেম্পার হয় এবং রোগীর মধ্যে কোনো পেশেন্স থাকে না, পেশেন্সের অভাব আর কি, অধৈর্য প্রকৃতির। সামান্য কথাতেই রেগে যায়, একটু ঝগড়া প্রবণ হয় এবং সবথেকে বড় কথা হচ্ছে প্রতিশোধ পরায়ণ মনোভাব রোগীর মধ্যে থাকে। অর্থাৎ রোগীর যদি কারো উপরে চটে যায়, কারো উপরে রাগ হয়, কারো উপরে দুঃখ থেকে রাগটাই বেশি করে আর কি। তো যদি কোনোভাবে রাগ হয় কোনো রোগ মানে কারো উপরে, তাহলে রোগী যার উপরে রাগ হবে তাকে কোনো মতেই ক্ষমা করতে চাইবে না। ইভেন যার উপরে রাগ হবে সে যদি ক্ষমা চেয়েও নেয়, তারপরেও রোগী মনে মনে কিন্তু তার বিরুদ্ধে রাগ পোষণ করে এবং সুযোগ পেলে প্রতিশোধ নেওয়ার চেষ্টা করে। অর্থাৎ ঝগড়াপ্রবণ তো বটেই, তার সঙ্গে কারো যদি ঝগড়া হয় বা কারো উপরে তার রাগ হয়, তাহলে রোগী কিন্তু প্রতিশোধ পরায়ণ হয়ে ওঠে। রোগী কথা বলার সময় কঠোর ও রূঢ় ভাষা ব্যবহার করতে পারে অনেক রোগী। অ্যাসিড নাইট্রিকাম ওষুধের রোগী কিন্তু একা থাকতে চায়, খুব বেশি লোকজন ভিড়ভাড় পছন্দ করবে না। দীর্ঘদিনের রোগে হতাশা ও বিষণ্ণতা রোগীকে গ্রাস করে, বিশেষ করে ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা করে, সব কিছুতেই ভয় এবং ব্যথার সময় খুব অস্থির হয়ে পড়ে।
রোগী দুধ অপছন্দ করে। এবার আসি রোগীর শারীরিক গঠন এবং সাধারণ লক্ষণগুলো কী কী। রোগী সাধারণত দুর্বল হয়, শুকনো টাইপের হয়, রোগা শরীর হয়, ত্বক ও মিউকাস মেমব্রেন খুব সংবেদনশীল হয়, শরীর থেকে দুর্গন্ধযুক্ত স্রাব, ক্ষত সহজে শুকায় না। বিশেষ করে রোগীর প্রস্রাবে প্রচণ্ড দুর্গন্ধ থাকে, প্রচণ্ড দুর্গন্ধযুক্ত ঝাঁঝালো গন্ধযুক্ত প্রস্রাব হতে পারে। একটা রোগীর মধ্যে সব কিছুই যে লক্ষণ একসঙ্গে থাকবে এমন কোনো কথা নয়, কিন্তু যে লক্ষণগুলো বলছি সেই লক্ষণগুলোর মধ্যে অনেকগুলো লক্ষণ যদি কোনো একটা রোগীর মধ্যে মিল পাওয়া যায়, তাহলে সেক্ষেত্রে সেই রোগীকে অ্যাসিড নাইট্রিকাম দেওয়া যেতে পারে। রোগীর আগেই বললাম ত্বক ও মিউকাস মেমব্রেন খুব সংবেদনশীল হয়, শরীর থেকে দুর্গন্ধযুক্ত স্রাব হয়। রোগীর কোনো শরীরের কোথাও যদি ক্ষত হয় তাহলে সহজে শুকাতে চায় না। সামান্য আঘাতেও ব্যথা অনেক বেশি হয়। আর এই রোগীর আর একটা খুব কিনোট সিমটম আছে, যেখানে রোগীর ক্ষত হোক বা তিল আঁচিল হোক, সে মানে তিল আঁচিল বা ক্ষত হলে রক্ত কিন্তু বের হয়, সহজেই একটু আঘাতেই রক্ত বেরোতে পারে। এবং যদি রোগীর মধ্যে পাইলস বা অর্শ থাকে তাহলে কিন্তু প্রায়ই পাইলস বা অর্শ থেকে পায়খানার দ্বার দিয়ে রক্ত ঝরতে পারে, অর্থাৎ একটু হেমারেজিক ডায়াথেসিস যাকে বলে। যে কোনো অসুস্থতায় স্কিনের সহজেই রক্ত ঝরে। শরীরে কাঁটা বেঁধার মতো ব্যথা হয়, স্প্লিন্টার লাইক পেন। এটি অ্যাসিড নাইট্রিক ওষুধটার সবচেয়ে গুরুত্বপূর্ণ লক্ষণ। যেন শরীরের ভিতরে কাঁটা বিঁধছে এমন অনুভূতি। ব্যথা বিশেষ করে মলদ্বার, গলা, মূত্রনালী, মুখ এবং মলদ্বার ফাটলে ব্যথা হয়। মুখ ও গলা, মুখে ঘা, অ্যালসার, রক্তপাত করে, দুর্গন্ধযুক্ত নিঃশ্বাস হতে পারে, জিহ্বায় ফাটল হতে পারে, গিলতে গেলে কাঁটার মতো ব্যথা হতে পারে গলায়। পায়ুপথ ও পেটের লক্ষণ, পাইলস হয়, হ্যামারয়েডস পাইল যেটাকে বলা হয়, খুব যন্ত্রণাদায়ক। অ্যানাল ফিসার, মলত্যাগের সময় ও পরে তীব্র ব্যথা। কোষ্ঠকাঠিন্য, মল শক্ত, রক্তপাত হয়, মলত্যাগের পরও জ্বালা ও ব্যথা থাকে। মূত্র ও যৌনাঙ্গ, প্রস্রাবের সময় কাটার মতো ব্যথা, দুর্গন্ধযুক্ত প্রস্রাব, পুরুষদের ক্ষেত্রে যৌনাঙ্গে ঘা, সিফিলিস ও যৌন রোগে উপযোগী। মহিলাদের ক্ষেত্রে যোনিপথে জ্বালা, ঘা, দুর্গন্ধযুক্ত স্রাব। ত্বক ও ক্ষত, ঘা সহজে সারে না, ক্ষত থেকে রক্তস্রাব ও দুর্গন্ধ, চামড়ায় ফাটল, বিশেষ করে ঠোঁট, পায়ুপথ, যোনিপথ। আঁচিল, বিশেষ করে রক্তপাতকারী আঁচিল। এদের শরীরে আঁচিল হলে সে আঁচিলে রক্তপাত হয়। কখন লক্ষণ বাড়ে? যেমন রাতে, রোগীর মধ্যে যে কোনো লক্ষণ রাতে বাড়বে, ঠান্ডাতে বাড়বে, মলত্যাগের সময় বাড়ে। কখন কমে? রোগী যদি উষ্ণতায় থাকে তাহলে পরে কমে, বিশ্রামে কমে। তো আশা করছি অ্যাসিড নাইট্রিকাম ওষুধটির রোগীর যে মানসিক লক্ষণগুলো আলোচনা করলাম, শারীরিক লক্ষণগুলো আলোচনা করলাম, এগুলো আপনাদের জন্য বেশ গুরুত্বপূর্ণ হবে এবং উপকারী হবে। ধন্যবাদ।